নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোনো আত্মীয়র সাথে প্রয়োজন হচ্ছে তবুও ঝগড়া বিবাদ করে, কথা বলে না, এটার মাত্রা যদি 3 দিন ওভার করে, ভয়ঙ্কর কথা বলা হয়েছে, তার ইবাদত কবুল হবে না। মানে রাগ করে বাবার সাথে কথা বলে না, রাগ করে স্ত্রীর সাথে কথা বলে না, রাগ করে সন্তানের সাথে কথা বলে না, রাগ করে ভাইয়ের সাথে কথা বলে না। এমন যদি গোসা করেন, যার সাথে থাকেন, কথা বলা প্রয়োজন, দরকার হচ্ছে, কিন্তু কথা বলেন না, সম্পর্ক ছিন্ন করে আছেন, এটা যদি 3 দিন ওভার করে ফেলে, আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়েন। অত্যন্ত মারাত্মক কথা। দেখেন আমরা অনেকে এমন করি, খবর নাই, ওর সাথে কথা বলে না, ওর সাথে কথা বলে না। কিছু মানুষ থাকেই এমন, কিছুর থেকে কিছু হলে উনি শুধু অভিমান আর রাগ, মনে হয় তার জীবনটাই হুজুর রাগের জন্য। এটা নয়। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কখনোই জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এজন্য একটু খোঁজ খবর নেওয়া, বোন বিয়ে দিয়েছেন তার সাথে একটু খোঁজ খবর নেওয়া, কেমন আছে, ভগ্নিপতির খোঁজ খবর নেওয়া, ভাইদের খোঁজ খবর নেওয়া, বাবা মার খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজন যেখানে আছেন কে কেমন আছেন একটু খোঁজ খবর নেওয়া। আপনি শুধুমাত্র ব্যবসা করেন, আপনি শুধুমাত্র চাকরি করেন, এই প্রয়োজনের তাদের সাথে যোগাযোগ, আর কারোর সাথে না। আপনি খুব বেশি ব্যস্ত, বাসায় দায়িত্বটা দিয়ে রাখেন স্ত্রীর কাছে, যে আমার বোনের সাথে, বাবার সাথে, মায়ের সাথে এইভাবে যোগাযোগ রক্ষা করবে, আমি ব্যস্ত মানুষ, আমাকে আসলে বলবে, আমি খবরগুলো জানতে চাই, এরপরে কারোর সাথে কথা বলার প্রয়োজন হলে আমাকে বলবো, আমি ফোন করবো। এতই ব্যস্ত আপনি, কিন্তু আপনি কোনো খোঁজ খবরই রাখলেন না, একেবারে ছিন্ন করে আপনি আপনার মতো একা একই থাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে কথা বলে রেখেছেন এবং বলেছেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কে যেন আমরা রক্ষা করি, আত্মীয়তার সম্পর্কে যেন আমরা বজায় রাখি। আত্মীয় হলো এমন এক গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি, আমার ব্লাড, আমার নসব, আমার বংশ, আমার অংশ। তাদের সাথে কখনোই অভিমান করে, রাগ করে, গোসা করে আমি দূরে থাকবো, এটা হতে পারবে না। নবীজি 3 নম্বর কথা বলেছেন, শোনো, দীর্ঘদিন তোমরা আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে তোমাদের দ্বন্দ্ব বিবাদ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিবাদ, একে অপরের সাথে মীমাংসা, ঝগড়া, কত কিছু, তোমরা সবগুলো থেকে সরে আসো। ঝগড়াঝাটিতে চলবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, মজবুত রাখো, এটা ছাড়া যাবে না। দেখেন তিনি তাদের মুসলমানদেরকে প্রথম 3টা কথা বললেন, এখনো নামাজের কথা বলে নাই। কি বলে নাই? এখনো নামাজের কথা বলা হয়নি। একজন মানুষ নও মুসলিম বা অন্য ধর্ম থেকে মুসলমান হবে, সে জানতে পারে যে ভাই মুসলমান হলে কি কি করা লাগবে। আপনি কি করলেন? বিশাল এক সিলেবাস বলে দিলেন। ও বলে আমার দরকার নাই মুসলমান হওয়ার, এত কিছু পারবো না আমি। নবীজি মদিনায় গিয়ে এদেরকে বললেন, এই সবাই নামাজ পড়তে আসো। বরং নবীজি প্রথম বললেন, সবাই সবাইকে সালাম দাও। আজকের মতো কাজ একটাই, সালাম দাও। কিভাবে দিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কিভাবে নিবা শিখিয়ে দিলেন। বেশ, সালামের প্রচলন, সবাই সবাইকে সালাম। তাদের হিংসা, গর্ব, অহমিকা সব চলে গেল, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। দ্বিতীয় কথা তিনি বললেন, ওয়াতুইমুত তাআম, সালাম দিয়ে ভালোবাসা তো হয়েছে, এবার খাওয়ায় ভালোবাসা অর্জন করো। একজন একজনকে খাওয়াও, তুমি ওরে খাওয়াও, ও তাকে খাওয়াবে, সবাই সবাইকে খাওয়াও। যার আছে সে খাওয়াও, যার নাই তাকে খাওয়াও। যার বেশি আছে সে বেশি খাওয়াও, যার কম আছে কম খাওয়াও, যার নাই তাকে সবাই খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এতে গিয়ে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট, দৃঢ়তা বাড়বে, কমবে না। নবীজি বলে দিলেন, সবাই এবার খাওয়া খাওয়াই শুরু। দাওয়াত দিয়ে খাওয়ায়, দেখা হইলে খাওয়ায়, পান খাওয়ায়, চা খাওয়ায়, অত্যৎকালীন সময় যা ছিল এই খাবারের আমলটা তারা করলেন। নবীজি দেখলেন এখনো সমস্যা আছে, এবার বললেন, ওয়াসিলিল আরহাম, আত্মীয়তার সম্পর্কে এবার ঠিক করো। এখনো সালাম দেওয়ার পরেও ঠিক হও নাই, খাওয়ানোর পরেও ঠিক হও নাই। খাওয়ানোর পরেও সন্তান বাবা মাকে খাওয়ায় না, এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করে না, এক বোন আরেক বোনের খোঁজ খবর রাখে না। নবীজি বলেন, এবার সেটা করো। 3 নম্বর কাজ, ওয়াসিলুল আরহাম, আত্মীয় যে যেখানে যেভাবে রয়েছে প্রত্যেকের খোঁজ খবর নাও, প্রত্যেকের সহায় হও, সদয় হও। আত্মীয় স্বজন ছাড়া, ব্লাড কানেকশন ছাড়া মানুষ তো চলতে পারে না। আপনি যদি মনে করেন স্ত্রীকে নিয়েই থাকবেন, আর লাগবে না, না। আপনি দেখবেন অ্যাক্সিডেন্টের মুহূর্তে, হসপিটাল ভর্তির সময়, ডাক্তারের কাছে যেতে, বাজার সদাই করতে, রাত্রিবেলা ঘুমাতে, সব সময় আত্মীয় স্বজন দরকার, প্রতিবেশীর মানুষ দরকার, সবাই সবাইকে দরকার।